আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, কালকে একটা ভিডিও আসলে বলা হয়েছিল যে হিটু শেখের মা পুলিশের হাতে গ্রেপ্তার। তা আমি আসলে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলাম একটা ঘটনা, এবং আপনি কি ঘটনা আসলে জানতে পারছেন, টোটাল এই রহস্যটা একটু বলুন তো। নানান মানুষের কথা শুনে আসলে ভুল ধারণা করা উচিত না। তারপরেও আমিও শুনতে পেলাম নাকি উনি গাঁজা নিয়ে নাকি ধরা পড়েছিল। হ্যাঁ, পরে শুনতে পেলাম যে সম্পূর্ণ ভুয়া খবর। এখন এই ভুয়া খবর যারা দেয় এরা তো আসলে বোঝে না, এই জন্যই যে কোনো মানুষরে এরা ফাঁসাই দেয় এইভাবে। ঠিক আছে। আচ্ছা, আপনি তো আসলে মনে হয় এআই জগৎটা বোঝেন না। এখন তো এআই জগতে যে কেউ ছবি দিয়ে অনেক কিছু করা যায়। তা এখন ঘটনা হয়েছে কি, এই যে হিটু শেখের মা আসলে কি গাঁজা ব্যবসায়ী হতে পারে? এ তো আমার আদৌ বিশ্বাস হয় না। এখন এই মানুষে কিছু কিছু মানুষ আছে, এই যে কূটনীতি, এই যে যারা এই সব মানুষের কানে বলে, এরা আসলে মানুষ না। কারণ মানুষ হলে এই সব কথা বলবে কেন? এরা মানুষ রূপে একটা জানোয়ার। না হলে একজনের নামে মিথ্যে কথা বলা এটা অপরাধ। আচ্ছা, এই হিটু শেখের মা, এই যে কিছু লোক বলছে হ্যাঁ উনি টাকার অভাবে আছে, উনি গাঁজার ব্যবসা করতে পারে, আবার কিছু লোক বলছে যে না উনি এসব করে না। দেন কার কথা আসলে? এখন মেন কথা হচ্ছে যে আপনি বললেন যে ফেসবুকে ইউটিউবেতেই একজনের ছবি দিয়ে অনেক কিছু করা যায়। তা আমার যা ব্যাপারটা মনে হচ্ছে ওই রকমই একটা ব্যাপার হয়েছে। কেন যে এই দেশের মানুষ কারোর ভালো কেউ দেখতে চায় না। যে মানুষটা অসহায় তাকে আরও অসহায় বানাতে চায়। তাই কিছু কিছু লোক এই করে হিটুর মাকে মিথ্যে একটা ফাঁসাইছে যে গাঁজার ব্যবসা করে, কিন্তু সে না, সে প্রকৃত ভালো মানুষ। আচ্ছা, এখন শেষমেশে হিটু শেখের মার উদ্দেশ্য, জনগণের উদ্দেশ্যে কি বলবেন? হিটু শেখের মাকে কি সাহায্য মানুষ করবে না? সাহায্য অবশ্যই করবে। এখন তার আশেপাশে গ্রামে অনেক শক্তিশালী অর্থবিদ অর্থবিদ অনেক মানুষ আছে। তারা যদি কিছু অর্থ সাহায্য করে তাহলে হয়তো হিটু শেখের মার জীবনটা ভালোভাবে কাটতে পারে। আচ্ছা, হিটু শেখের মার যে ভাঙা ঘর, সেই ঘরটা ওইভাবেই পড়ে রয়েছে। এখন আর হিটু শেখের মা সেই ভাঙা ঘরে থাকে না, তার নাতির কাছে থাকে। এখন কেউ তাকে ঘর করে দিচ্ছে না। হিটু শেখের মার তো মনে হয় কোনো ক্ষমতা নাই ওই ঘর করার। ক্ষমতা থাকলে তো সে নিজেই ঘরটা বেঁধে নিতে পারত। এখন নেই বলেই তো সে ঘর বাঁধতে পারছে না। এখন মেন হচ্ছে গিয়ে যারা দয়াশীল মানুষ আছে তারা একটু আগে আসুক, হিটু শেখের মাকে সাহায্য করুক, তার ঘরটা ভালো হোক, সে ভালোভাবে জীবনযাপন করতে পারে। আমার এইটুকুই প্রত্যাশা। আচ্ছা, শেষ উদ্দেশ্য তাহলে হিটু শেখের মার যে খবরটা ছিল, ওই যে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা কি সম্পূর্ণ ভুয়া? সম্পূর্ণ ভুয়া খবর। ভুয়া খবর না হলে এইভাবে ফেসবুক ইউটিউবেতে এসে মানুষকে মানে বিবৃত করতেছে। মানে হঠাৎ মানুষ চিন্তায় পড়ে যায় যে কী না কী হচ্ছে, কিন্তু সম্পূর্ণ যা দেখলাম মিথ্যা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সত্য কথা আসলে বলার জন্য। আমিও আসলে ওই চিন্তাই করেছিলাম, এটা সম্পূর্ণ ভুয়া খবর। আসলে হিটু শেখের মা একজন ভালো মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন।